টপিক হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট, হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিট, এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যান্ড ওয়ার্কিং অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিট বুঝতে গেলে কম্বিনেশন সার্কিট একটু মনে রাখতে হবে। কম্বিনেশন সার্কিট তোমাদের খেয়াল আছে যে কম্বিনেশন সার্কিট এমন একটা সার্কিট ছিল যার মধ্যে আমরা ইনপুট দিতাম এবং আউটপুট পেতাম। ইনপুট দিলেই আউটপুট জেনারেট হতো। ইনপুট অলওয়েজ ডিপেন্ড করতো প্রেজেন্ট, আউটপুট অলওয়েজ ডিপেন্ড করতো প্রেজেন্ট ইনপুটের ওপর। কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটকে কাকে বলবো? সিকোয়েন্সিয়াল সার্কিট অলওয়েজ কী করবে? কম্বিনেশন সার্কিটকে ইউজ করে অ্যাজ বেসিক এলিমেন্ট, তার সঙ্গে একটা মেমোরি এলিমেন্ট থাকবে, যে মেমোরি এলিমেন্টটা আউটপুটকে স্টোর করতে পারবে এবং ভবিষ্যতে কি সেটাকে ফিডব্যাক প্রসেস হিসেবে সেটা দিতে পারবে। দেখতে পাচ্ছ ছবির মধ্যে। তো কাকে বলে সিকোয়েন্সিয়াল সার্কিট? আর সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ আ স্পেশাল টাইপ অফ সার্কিট দ্যাট হ্যাজ আ সিরিজ অফ ইনপুট, যারা অনেকগুলো ইনপুট থাকতে পারে, অ্যান্ড আউটপুটস, একাধিক আউটপুটও থাকতে পারে। দ্য আউটপুটস অফ দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট ডিপেন্ডস অন বোথ কম্বিনেশন অফ প্রেজেন্ট ইনপুট অ্যান্ড দ্য প্রিভিয়াস আউটপুট। যা প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস যে আউটপুট বেরিয়েছিল সেটার উপর কিন্তু নিয়ে কাজ করতে পারে। এই যে প্রিভিয়াসলি যে আউটপুটটা বেরিয়েছিল, যেটা মেমোরির মধ্যে স্টোর করে রাখা আছে এবং যেটা অ্যাজ এ ইনপুট নিচ্ছে, যেটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট। প্রিভিয়াসলি যে আউটপুট নিয়েছিল যেটা মেমোরির মধ্যে স্টোর হয়ে আছে, যেটা আবার ইনপুট হিসেবে কারেন্ট ইনপুটের সঙ্গে যেটা যাচ্ছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট। তাহলে এটা হলো প্রেজেন্ট স্টেট, এটা হলো কারেন্ট ইনপুট। এই দুটো নিয়ে কিন্তু এই ধরনের সার্কিট কাজ করে। তাহলে এই পুরো সার্কিটটাকে বলবো আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে কী দেখলাম আমরা, কী কী আছে? একটা কম্বিনেশন সার্কিট আছে, আগের মতো একটা ইনপুট আছে এবং একটা আউটপুট আছে, কিন্তু এই আউটপুটটাকে কী করছে? একটা মেমোরির মধ্যে স্টোর করে রাখা হচ্ছে। আর মেমোরিটা কন্ট্রোল করছে কে? ক্লক। তার মানে এই ক্লকটা মেমোরিতে ডেটা সেভ করতে সাহায্য করতে, মানে ট্রিগারিংয়ে সাহায্য করছে। তাহলে এই যে কম্বিনেশন সার্কিট যে আউটপুট, সেটা কী হচ্ছে? মেমোরির মধ্যে সেভ হচ্ছে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ফিডব্যাক হিসেবে আবার ইনপুট হিসেবে ঢুকছে কম্বিনেশন সার্কিটের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশন সার্কিট দুটো ইনপুট হয়ে গেল, একটা কারেন্ট ইনপুট, একটা প্রিভিয়াস আউটপুট যেটা ছিল সেটা। তো প্রিভিয়াস আউটপুটকে বলা হয় প্রেজেন্ট স্টেট। তো প্রেজেন্ট স্টেট এবং কারেন্ট ইনপুট দুটোকে নিয়ে কাজ করতে পারছে এই কম্বিনেশন সার্কিট এই মুহূর্তে। তাই পুরো ব্যবস্থাটা মানে কম্বিনেশন লজিক সার্কিটের সঙ্গে মেমোরি, এই পুরো জিনিসটাকে নিয়ে তৈরি হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটে খুব সুবিধা তোমরা দেখতে পেলে, সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু একটা মেমোরি এলিমেন্ট থাকে যে ডেটাকে স্টোর করে রাখে, যেটা আউটপুট বেরিয়েছিল। সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল হচ্ছে ফ্লিপ ফ্লপ, কাউন্টার্স অ্যান্ড রেজিস্টার্স। ফ্লিপ ফ্লপ, কাউন্টার্স, রেজিস্টার, এইগুলো কিন্তু এক একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। এবারে আমরা মেন জিনিস যেটা দেখবো যে সিকোয়েন্সিয়াল সার্কিটের সঙ্গে কম্বিনেশন সার্কিটের পার্থক্য কী। ডিফারেন্স বিটুইন সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যান্ড কম্বিনেশন সার্কিট অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। পার্থক্যটা দেখি আমরা। পার্থক্য দেখো, প্রথমেই আমি কত ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের আগে দেখিয়েছি, সেখানে তোমরা বুঝতে পেরেছো। এবার আরও কিছু পার্থক্য আমি বলে দিই। যে দেখো, কম্বিনেশন সার্কিটে কোনো মেমোরি থাকে না, কারণ আমি দেখালাম কম্বিনেশন সার্কিট উইদাউট মেমোরি। তাই এরা কী করে? কম্বিনেশন সার্কিটগুলো কোনো আউটপুটকে স্টোর করতে পারে না, তাই এখানে ফিডব্যাক প্রসেস চলে না। আর সিকোয়েন্সিয়াল সার্কিট আউটপুটটাকে স্টোর করতে পারে প্রেজেন্ট স্টেট হিসেবে এবং সেটাকে ভবিষ্যতে কি ফিডব্যাক হিসেবে কম্বিনেশন সার্কিটের মধ্যে ইনপুট দিতে পারে। আমি কি বললাম যে কম্বিনেশন সার্কিট প্লাস মেমোরি এলিমেন্ট ইকুয়ালস টু সিকোয়েন্সিয়াল সার্কিট হয়। তাহলে এখানে কি বললাম যে এখানে কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে মেমোরি এলিমেন্ট থাকে। এটা ফার্স্ট ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স কি হচ্ছে যে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইটস আউটপুট আর ডিপেন্ডেন্ট বাই দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইটস ইনপুট। মানে কম্বিনেশন সার্কিটে অলওয়েজ প্রেজেন্ট যে ইনপুটটা দেওয়া হয়, যে ইনপুটটা আমরা দিই তার এগেনস্টেই কিন্তু আমরা আউটপুট পাই। বাট সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইটস আউটপুটের প্রেজেন্ট ভ্যালু আর ডিপেন্ডেন্ট বাই দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইটস ইনপুট। মানে প্রেজেন্টলি যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইটস প্রেজেন্ট স্টেট। আমি কি বললাম? প্রেজেন্ট স্টেট কোনটাকে বললাম? যেটা প্রিভিয়াসলি আউটপুট দিয়েছিল, যেটাকে মেমোরির মধ্যে স্টোর ছিল, সেই মেমোরির মধ্যে ভ্যালু যে ভ্যালুটি স্টোর ছিল সেটাকে যদি ইনপুট হিসেবে নেওয়া যায়, সেটা প্রেজেন্ট স্টেট হয়ে যায়। তো প্রেজেন্ট স্টেট এবং কারেন্ট ইনপুটকে নিয়ে কিন্তু এর প্রেজেন্ট আউটপুট বেরোয়। তাই এটাকে বলবো আমরা, এটার মধ্যে পার্থক্য। এই শুধু প্রেজেন্ট ইনপুটকে নিতে পারে, এ প্রেজেন্ট ইনপুটকে নেয় এবং প্রেজেন্ট স্টেটকে নেয়, নিয়ে আউটপুট জেনারেট করে। দ্বিতীয় বলছে মোড হার্ডওয়্যার ইজ রিকোয়ার্ড ফর রিয়েলাইজেশন অফ কম্বিনেশন সার্কিট। কম্বিনেশন সার্কিট তৈরি করতে গেলে বেশি পরিমাণে হার্ডওয়্যারের এঙ্গেজমেন্ট দরকার, বাট সিকোয়েন্সিয়াল সার্কিট করতে গেলে কিন্তু খুব কম পরিমাণে হার্ডওয়্যারের প্রয়োজন হয়। কম্বিনেশন সার্কিট আর ফাস্টার দেন ইন স্পিড। কম্বিনেশন সার্কিট স্পিড খুব বেশি, তার কারণ এখানে কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, এখানে ট্রিগারিংয়ের কোনো ব্যবস্থা থাকে না, তাই এখানে কী হয়ে যায়? স্পিড খুব ফাস্ট হয়। বাট এখানে যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমোরি এলিমেন্ট থাকে এবং ট্রিগারিং করতে হয়, তাই কিন্তু এর স্পিড তুলনামূলক কম্বিনেশন সার্কিটের থেকে কম হয়। ডিজাইনিং অফ কম্বিনেশনাল সার্কিট ইজ ইজিয়ার। কম্বিনেশন সার্কিট ডিজাইন করা ইজি, বাট সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা কমপ্লিকেটেড, কারণ সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যেও কিন্তু কম্বিনেশন সার্কিটকে ইনভলভ করা হয়, যে ক্ষেত্রে আর্কিটেকচারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্লাস এর মধ্যে ক্লক পালস থাকে,
এবং ট্রিগারিংয়ের ব্যবস্থা থাকে। তো এটা কমপ্লিকেটেড করা, ডিজাইন করা কমপ্লিকেটেড, কিন্তু ডিজাইন করা ইজি। যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিট ফিডব্যাক প্রসেসও কাজ করে, তাই এই আর্কিটেকচারটা আরও জটিল হয়ে যায়। তারপর তৃতীয় 6 নম্বর পয়েন্ট কী বলবো, দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট অফ দ্য ফিডব্যাক। আমি বললাম ফিডব্যাক একই কথা, যে ফিডব্যাক কি, এই যেহেতু প্রিভিয়াস আউটপুটটাকে স্টোর মেমোরি নেই বলে আউটপুট যেটা বেরিয়ে গেছে সেটাকে স্টোর করা যাবে না। আর যেহেতু স্টোর করতে পারে না, তাই ফিডব্যাক হিসেবে সেটাকে প্রেজেন্ট ইনপুটটাকে প্রেজেন্ট স্টেটটাকে নিতে পারে না ফিডব্যাক হিসেবে, তাই এখানে ফিডব্যাক নেই। আর এর মধ্যে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ফিডব্যাক আছে, কারণ মেমোরি থেকে ডেটাকে ইনপুট হিসেবে নিতে পারে। আর কি বলবো আমরা, যে কম্বিনেশন সার্কিটের মধ্যে কোনো রকম ট্রিগারিংয়ের প্রয়োজন হয় না, বা ক্লক থাকে না। কম্বিনেশন সার্কিটের মধ্যে কোনো রকম ক্লক থাকে না, তাই ট্রিগারিংয়ের প্রয়োজন হয় না। বাট সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ক্লক ইউজ করা হয় সিনক্রোনাস করার জন্য, তাই ক্লক ইউজ হয় মানে ট্রিগারিংও ইউজ হয়। তো ট্রিগারিং ইজ রিকোয়ার্ড, ট্রিগারিং ইজ নট রিকোয়ার্ড। লাস্ট পয়েন্ট কি বলবো, যে কম্বিনেশন সার্কিট এক্সাম্পল কী কী হচ্ছে। কম্বিনেশন সার্কিটের এক্সাম্পল হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, এইগুলো সমস্ত হচ্ছে কম্বিনেশন সার্কিট এক্সাম্পল। আর সিকোয়েন্সিয়াল সার্কিট এক্সাম্পল হচ্ছে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার্স অ্যান্ড কাউন্টার্স। দিজ আর দ্য এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিট কম্বিনেশন সার্কিটের মধ্যে মূল পার্থক্য বুঝে গেলে, যে আমি একটা কথা সহজে বলবো, যে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে গেলে যে বেসিক এলিমেন্ট প্রয়োজন সেটা হলো কম্বিনেশন সার্কিট। এবার সেই কম্বিনেশনাল সার্কিটের সঙ্গে যদি একটা মেমোরি এলিমেন্টকে অ্যাটাচ কানেক্ট করে দেওয়া যায়, তাহলে সেটা হয়ে যায় সিকোয়েন্সিয়াল সার্কিট। বাট মেমোরি এলিমেন্টে কী করবে, যে কম্বিনেশন সার্কিট যে আউটপুটে জেনারেট করবে সেটাকে স্টোর করে রাখতে পারবে, এবং স্টোর করে রাখার পর কী করবে, সেটাকে অ্যাজ এ ফিডব্যাক ইনপুট দিতে পারবে। তাহলে কি হলো, যে একটা কম্বিনেশন সার্কিট সেই ক্ষেত্রে কী করতে পারবে, প্রেজেন্ট ইনপুট নিতে পারবে, তার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট স্টেটটাকেও নিতে পারবে এবং আউটপুট জেনারেট করবে। এইটা হলো মেন পার্থক্য কম্বিনেশনাল সার্কিটের সঙ্গে সিকোয়েন্সিয়াল সার্কিটের।